তো বন্ধুরা আমি এখন বানাতে বসলাম হচ্ছে শ্রী। বিয়েতে বা যে কোনো শুভ কাজে কিন্তু শ্রীর দরকার হয়। তো নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি কলা, এখন নিচ্ছি হচ্ছে ময়দা। এখন পুরো এটা ঢেলে নিয়ে মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। তো ময়দা, চালের গুঁড়ো আর কলা দিয়ে আর জল দিয়ে খুব সুন্দর করে, যেমন করে আমরা আটা মাখি সেরকম করে সুন্দর করে মেখে নেব। তো মেখে নিই করে আমার এই মণ্ডটা মাখা হয়ে গেছে। এখন এটার মধ্যে দেব হচ্ছে রানী কালার, হলুদ কালার আর লাল কালার, তিনটে দিয়ে রং করব। তো দেখতে থাকো। এখন এটার মধ্যে যে হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব। হলুদ দিয়ে এটা মাখা হয়ে গেছে। এখন এই থালাটার মধ্যে সুন্দর করে আগে শ্রীটাকে বানিয়ে নেব। শ্রীর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এখানে হচ্ছে পদ্ম পাতা করার জন্য রানী কালার নিয়ে নিয়েছি। এখন এটা মেখে নিই পাতাটা করার জন্য। প্রায় আমার শ্রীটা হয়ে গেছে। এখন এটার মধ্যে রং করব খুব সুন্দর করে। তো চলো রং করি। তো বন্ধুরা আমার পুরো শ্রীটা একদম তৈরি হয়ে গেছে। থালাটা ছোট, তাই বেশি হাবিজাবি কিছু করতে পারলাম না। এই যে সুন্দর করে স্বস্তিক, শুভ লাভ, ঋদ্ধিমা সিদ্ধিমা সবাইকে দিলাম আসল আসল জিনিসগুলো। হ্যাঁ চলো, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখন এই শ্রীটাকে পুরো সরষের তেল দিয়ে ভিজিয়ে রাখবো। শ্রী সবসময় সরষের তেল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। আগামী দিনে আসতে চলেছে সুন্দর সুন্দর বিয়ের ভিডিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। টাটা, বাই।